হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাজলোকে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে 9:05। বাড়ি বেরিয়ে আছে অনেকক্ষণ, এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে, কথা এড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর এখন আমার ঘর পরিষ্কার কিচ্ছুই হয়নি, দেখতেই পাচ্ছ। আর ভাবি কাজে টিফিনে করে দিয়েছি চাউমিন। তো চাউমিন অল্প একটু রেখেছি, আমি এখনো টিফিন করিনি, করবো টিফিন। শান্টুকে সময় মতো ওষুধ খাওয়ালাম, খাইয়ে টিফিনটা খাইয়ে দিয়েছি। ওকে নিয়ে নিচে যেতে হবে। এই যে এখানে এক প্রস্তুত জামা কাপড় কাচা ওয়াশিং মেশিনের ভেতর রয়েছে। আবার আরেক প্রস্তুত হচ্ছে এই টি শার্টটা দেখতে পাচ্ছ ওয়াশিং মেশিনের ওপরে, ওটা হাতেতে কাচতে হবে, কারণ ওটা একটু গরম জলে ডুবিয়ে না কাচলে পরিষ্কার হবে না, হালকা কালার তো ওই জন্য। তো ওটা বেলার দিকে একটু করব। আর এখানে সকাল সকাল রান্না করে রেখেছি পাবদা মাছের ঝাল। এই যে কটা পাবদা মাছ ছিল আর কি, 6টা মতো, তো 6টাই করে রেখে দিয়েছি, কারণ ওই দুটো আর রেখে দিলে খাওয়া হবে না। তো 6টাই একসাথে করে নিয়েছি। আমার পাবদা মাছটা মানে খাই, কিন্তু অতটা ওই ভালো লাগে না আমার খেতে একদম। এইসব মাছ সবসময় খেতে ভালো লাগে না, ওই মাঝে মধ্যে এক আধ দিন খেলাম। এর আগের বারে যখন বাবা মাছ এনেছিল, রিনির বিয়ের আগের কথা বলছি আর কি, তখনও বাবা এনেছিল পাবদা, তখন একবার খাওয়া হয়েছে। আবার এই বাবা মাছ দিয়ে গেছে কালকে, দেখি পাবদা রয়েছে, তো পাবদাটাই করে নিয়েছি। মাথা থেকে ওই মাছটা আর বিরক্ত লাগছে। তো যাই হোক, বাটা মাছ রয়েছে, সেটাও আমি খাই না, এত কাঁটা। পাবদা ওই খেয়ে নেবো, কিন্তু অতটা ভালো লাগে না। আজকে ভেবেছিলাম চিকেন করব, তারপরে ভাবলাম না, চিকেনটা থাক, আগে মাছটা তুলি, কারণ মাছটা বেশি দিন হয়ে গেলে আর মানে আমি তো আর খাবোই না, ওই জন্য মাছটাই করে নিলাম। খেতে বসতে আজকে ইচ্ছা করবে না আমার, তো খেতে বসবো বলে কিছু একটা করতে হবে। তো ভাত এখনো করিনি, ভাত একটু পরে গরম গরম করবো, দিদি সব মেজে মুজে দিয়ে যাক, তারপরে ভাত করব। আর বাবি ওই চাউমিন করেছিলাম, একটু চাউমিন খেলো, আর চা বিস্কিট তো সকালেই খায়। তো এইসব হচ্ছে ব্যাপার স্যাপার। তো ভাত করবো বেলায়, শান্টুর মাংস করব। আর দেখি আমার মানে ওই বললাম খেতে বসার মানে ওটার জন্য খেতে বসবো, এরকম ভাবে কিছু একটা করতে হবে। তো দেখি কি করি না করি। চিংড়ি দিয়ে গেছে, লাউ চিংড়ি করবো আজকের না কালকে, সেটা এখন আমি ঠিকঠাক করিনি। তো দেখি কি করি। চলো আগে বিছানাটা পরিষ্কার করি, করে ছাদে যাবো, শান্টুকে নিয়ে নিচে যাবো।
তো বন্ধুরা এখন বাজে 12:27, 12:30 আর কি বাজতে যায়। সবাই মধ্যে দিদি কাজ বাজ সেরে গেল, আর ভাত হয়ে গেছে। শান্তুর ভাতটা ওখানে ঠান্ডা করতে দিয়েছি, আর এদিকে বসিয়েছি লাউ চিংড়ি। তোমাদের বললাম আর একটু কিছু করতে হবে নিজের মন আর কি এ করার জন্য। তো এই যে হালকা করে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি, আর এখানে লাউ সেদ্ধ হচ্ছে। কত জল বেরিয়েছে দেখো লাউ থেকে। তো যাই হোক, লাউয়ের জলেই লাউ সেদ্ধ হয়ে যাবে। আর আজকের লাউটায় পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি। আগের দিনের লাউটা কিচ্ছু দিইনি, এমনিই সুন্দর হয়েছিল। তো ভাবলাম আজকে লাউটার ওপর এক্সপেরিমেন্ট করব, ওই জন্য পেঁয়াজ আর রসুন দিয়েছি। জানি না খেতে কেমন হবে, তো দেখা যাক কিরম হয়। সব কিছু রান্নার ওপর দিয়ে আমি এক্সপেরিমেন্ট করছি এখন। তো মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। শান্তুর এই যে লাউ দিয়ে চিকেনের ঝোল। তো লাউটা পেট ঠান্ডা করে বলে ওকে লাউটা দিলাম, কারণ ও পেট ঠান্ডা করার জন্য কিছুই খায় না। তো আমরা যেটুকুনিও যাও খাই, ও কিচ্ছু খায় না, ওই জন্য লাউটা দিলাম। তো যাই হোক, এটা এসে পড়ে আছে, কালকে আসবে ফিটিং করতে। তো আসার কথা ছিল সেই সোমবার, তো ওটা রিশিডিউল করলাম, করে ওটা করেছি কালকে। তো কালকে 10টা থেকে 2টোর মধ্যে করতে আসবে। যদি 10টার দিকে চলে আসে তাহলে ভালো হয়, আর 2টোর দিকে আসলে আবার ড্রিল ফিল করবে আর নোংরা হবে, আবার আমাকে সব ঝাঁটপালা দিতে হবে, এই আর কি, এটাই সমস্যা। তো যাই হোক, ওই যে শান্ত ওখানে বসে রেডি হচ্ছে, খেতে আসবে এবারে। ওর বুঝতে হয়ে গেছে, ওর ভাত বাড়া হয়ে গেছে, তো এবারে চলে আসবে। তো চলো, কালকে মা চাটনি পাঠিয়েছিল কুলের, তো আমি ভেবেছিলাম টমেটোর চাটনি হয়তো দেখে। তারপরে রাত্রিবেলা খেয়ে দেখলাম কুলের চাটনি, টমেটো রয়েছে সাথে কুলও আছে। শান্তুর চাটনিটা এত ভালো লেগেছে, মাকে আর ফোন করে বলা হয়নি, বলতে হবে। শান্তুর চাটনিটা খুব পছন্দ হয়েছে। কালকে আমরা খাচ্ছি, ও দেখি লাফালাফি শুরু করেছে। তো ওকে টেবিলের ওই সাইডটা করে তুলে একটা প্লেটে করে একটা আলু গোটা খেয়েছি কালকে রাতে, অনেকটা ছিল তো নিয়ে নিয়েছিলাম। গোটা থেকে একটা আলু নিয়েছিলাম, একদম মেখে তার উপরে চাটনি দিয়ে দিয়েছিলাম। আলুটা খাইনি, দেখি ওপর থেকে চাটনিগুলো চেটে চেটে খাচ্ছে, আর যেই শেষ হয়ে আসছে অমনি আবার আমাকে ডাকছে, মানে আবারও দিতে হবে। তো ওই করে হ্যাংলামো করে 2-3 বার চাটনি খেয়েছে কালকে। তারপরে বাবি টানতে টানতে ঘরে নিয়ে চলে গেছে। তো যাই হোক চলো, এদিকে লাউ চিংড়িটা হয়ে গেলে ততক্ষণে শান্তুর ভাতটা মেখে দিই। শান্তু একাই এখন খেয়ে নিচ্ছে, তো তারপরে আমি ওদিকে লাউ চিংড়িটা করবো। তারপর শান্তুকে নিয়ে নিচে যাবো, আর একবার ঘুরে এসেছে, আর একবার নিয়ে যেতে হবে। তো চলো ওকে ভাতটা মেখে দিই। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:11। এই যে, তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 1:10। এই যে রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে নিয়েছি, মোটামুটি না ঠিকই আছে। পরিষ্কার করে দিদি সব বাসন মেজে দিয়েছিল, সেসবগুলো গুছিয়ে নিচের ড্রামে রাখলাম। আর এখানটা দেখলেই লাউ চিংড়ি বসিয়েছিলাম সব, তারপরে মেজে ঘষে পরিষ্কার করলাম। আর শান্টুকে খাওয়ালাম, খাওয়ানোর পরে আবার বমি করলো, সেসব আবার মুছলাম, মুছে ফ্যান চালালাম পুরো। ও তো আর এক জায়গায় বমি করে না, ঘুরে 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 বমি করতে থাকে। সেসব মুছলাম পরিষ্কার করে, ফ্যান চালিয়ে দিয়েছিলাম। এই যে ফ্যানটা এখনো চলছে। সবাই
তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে ওই যে তোমাদের ওই ঘড়ি দেখাই, ফাস্ট আর স্লো যা চলছে চলুক। প্রচন্ড হয়ে গেছে, ফাস্ট হয়ে গেছে দুটো ঘড়ি। তো এবার বসে চা গুটিগুলো সবাইকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে তো শেয়ার করলাম গোপুগুলোকে। তো এবার একটু চা বসাই। আর ওইদিকে হরিনাম হরিনাম না অন্যদিন হরিনাম সন্ধ্যে থেকে চলে। তো এখন চলছে কৃষ্ণের 108টা নামের আর কি। চুল চালিয়ে দিয়েছি, সন্ধ্যাবেলা একটু চালিয়ে সন্ধ্যা দিলে না ভালো লাগে একটু। তো জল শেষ হয়ে গেছে, জল ভরতে হবে। আর হচ্ছে এখন চলবে, যখন ওখানে বসবো ভয়েস ওভার দেবো বা ফোন টোন আসলে তখন অফ করি, না তো এখন চলতে থাকে একভাবে সন্ধ্যা থেকে। আর দুপুরবেলা সেরকম চালানোর সুযোগ হয় না, ভিডিও চলে না, ওর জন্য সকালবেলার দিকে চালাতে পারি না। তাও মাঝে মাঝে যেদিনকে মন টন ভালো লাগে না সেদিনকে চালাই, তো ওই চলে সকালটুকু। এই হয়ে যাবে আপাতত, তারপর পরে আবার করবো। তো চলো চাটা বসাই, শান্তুকে বিস্কিট খাওয়াই, খাইয়ে নতুন আলু দিয়ে তো লাউ চিংড়িটা করেছিলাম, মাখা মাখা বেশ ব্যাপারটা আসেনি। অন্যদিন বেশ কি সুন্দর একটা মাখা মাখা ব্যাপার আসে তরকারি করতে হবে, কিন্তু খেতে দারুণ হয়েছে, দারুণ খেতে হয়েছে। কিন্তু আমার এই নতুন আলু একদম পছন্দ হয় না। বাবিকে তখনই বলেছে, দেখলি তো নতুন আলু নিয়ে আসি, টিফিন যা নিয়ে যাবি চেয়ে চেয়ে থাকবে। আসলে ও নতুন আলু আনে না, আসলে কি দোকানদারটাই বদমাস, জানে নতুন আলু খাই না, ইচ্ছা করে না, পুরোনো আলু ছিল না নতুন আলু দিয়ে দিয়েছে। তো চলো চাটা বসাই আর পরে আসছি। তো বন্ধুরা তোমাদের সাথে কত চাও কটা বাজে বলতে পারো, দাঁড়াও দেখি। তো 7:18 বাজে, আর ভিডিও এডিট অলমোস্ট কমপ্লিট। আর আজকে গোপুগুলোর ঘরেই বসেছি, কারণ আজকে না কালকে বা তার আগের দিনও ছিলাম, ভিডিও তারপরে করি না, তো যা সকালটুকু করা থাকে সেইটুকুই আপলোড করি, ভিডিও শেষ করতে আসি না বলে তোমরা দেখতে পাও না। তো এই ঘরেই বসি, কারণ গোপুগুলো একা একা থাকে, তো সন্ধ্যা থেকে আমরা থাকলে একটু করে সঙ্গ পাই আর কি। তো ওই জন্য এই ঘরটাতেই বসি। রাত্রিবেলা করে বাবি আসবে, আসলে গোপুগুলোকে শুইয়ে দেবে, তারপরে আমরা যাবো ও ঘরে। আমি আগে শোয়াতাম, এখন বাবিকে বলেছি তুই এসে জামা কাপড় সেই ছাড়িস, তো এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে আগে গোপুগুলোকে শুইয়ে দিবি, তারপরে অন্য কাজ। তো এই তো হচ্ছে আমাদের শিডিউল প্রত্যেক দিনের। আর সকালবেলা আজকে একটা জামা বাবির আয়রন করে রেখেছি, তারপরে তো আপলোড, তো সেভ করতে বসিয়ে তারপরে জামাটা আয়রন করি। তারপরে কালকে কি রান্না বান্না, কালকে ভাবছি মাংস করবো, কারণ অনেক দিন যেমন মাংস খাওয়া হয়নি। আর বললাম না মাছ একবার ভালো লাগছে না আর মাছ খেতে, তো ওই জন্য মাছ আর কালকে করবো না। তো মাছ খেয়ে নিয়েছি, আর বাটা মাছ রয়েছে, বাটা মাছটা ও সকালবেলা ওকে একটা করে ভেজে দিলে ও ভাত দিয়ে অল্প করে ভাত দিয়ে খেয়ে বেরিয়ে যাবে। বাটা মাছ আমার একদম ভালো লাগে না, আর ওর তো খাওয়ার সময় হয় না। তো কালকে আবার মাংস হলে রাতে তো মাছ খাবে না, তো বাটা মাছ ভাজা ডাল করলে আমাকেও মাছ খেতে হবে। তো
সকালবেলা করে একটা করে ভেজে দিয়ে দেবো ওকে, খাওয়াও হয়ে যাবে আর ও ভাতটা ওই মাছের জন্য খেয়ে যাবে এই আর কি। তো এই চিতাপটা করেছি। তার